আসসালামু আলাইকুম। আমরা 45তম বিসিএস টার্গেট করে এগোচ্ছি। সাথে আছি আমি রিয়াজুল, 40তম বিসিএস এগ্রিকালচার ক্যাডারে রিকমেন্ডেড। যাই হোক, আজকে আমরা বাংলা ব্যাকরণের যে 15 নম্বর আছে এর সিলেবাস এবং 35 থেকে 44তম বিসিএস এর প্রশ্নগুলো বিশ্লেষণ করব, কোন টপিক থেকে বেশি প্রশ্ন এসেছে। সিলেবাসে খুব বেশি কিছু দেওয়া নাই। দেখুন, সিলেবাসে আপনার জাস্ট কয়েকটা টপিকের নাম দেওয়া আছে, কিন্তু এই টপিকের বাইরেও প্রশ্ন আসে। গ্রামারের যে ব্যাকরণের যে সমস্ত টপিক আছে সবগুলো থেকেই প্রশ্ন আসতে পারে এবং সেগুলো প্রস্তুতি নিতে হবে। আমরা বিশ্লেষণটা দেখলে বুঝতে পারবো কোন টপিক থেকে বেশি বেশি প্রশ্ন এসেছে। প্রথমে একটা কথা বলে রাখি, আপনারা একটা গ্রুপ এবং পেজের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে জয়েন করতে পারেন, তাহলে খুব দ্রুত আপডেট পেয়ে যাবেন। আমি জাস্ট মেইন টপিকটি এবং মোট কয়টি প্রশ্ন এসেছে সেই প্রশ্ন সংখ্যাটি বলছি। আপনারা চাইলে ভিডিও পজ করে দেখে খাতায় লিখে রাখতে পারেন, অথবা সব সাজেশন যখন দেওয়া হবে তখন একটা পিডিএফ আকারে দিয়ে দেব সমস্ত কিছু একসাথে, তখন আপনারা প্রিন্ট দিয়ে রাখতে পারেন। যাই হোক, এখন আমরা দেখি। প্রথম আছে ধ্বনি। ধ্বনির থেকে মোট 14টি প্রশ্ন এসেছে, 35 থেকে 44, মোট 10টি বিসিএসে। বর্ণ থেকে 5টি, শব্দ থেকে 17টি, সন্ধি থেকে 5টি, সমাস থেকে 10টি, বাক্য থেকে 7টি, পদ থেকে 5টি, প্রত্যয় থেকে 8টি প্রশ্ন এসেছে। বানানো বাক্য শুদ্ধি থেকে 16টি প্রশ্ন, প্রয়োগ অপপ্রয়োগ থেকে 2টি, পরিভাষা থেকে 9টি, সমর্থক শব্দ থেকে 10টি, বিপরীতার্থক শব্দ থেকে 6টি, বাংলা ভাষা ও ব্যাকরণের উৎপত্তি বিকাশ তথা পটভূমি থেকে 9টি, বাগধারা ও প্রবচন থেকে 7টি, এক কথায় প্রকাশ 6টি, কারক বিভক্তি 4টি, শব্দ ও শব্দের বিশিষ্ট প্রয়োগে 5টি, উপসর্গ 4টি, আরও কিছু আছে। বিভিন্ন বিষয় থেকে প্রশ্ন এসেছে। এই হচ্ছে প্রশ্নের বিশ্লেষণ। দেখুন, এই যে কারক বিভক্তি, এক কথা প্রকাশ, বাগধারা, এগুলো কিন্তু দেওয়া নাই সিলেবাসে, কিন্তু এখান থেকে নিয়মিতই প্রশ্ন আসছে, তাই আপনাকে টোটাল ব্যাকরণ অংশটা শেষ করতে হবে। আচ্ছা, এখন আমরা কিছু টিপস যাই। তার আগে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সামনে আমি 45 টার্গেট করে আপনাদের জন্য পুরো সিলেবাসটি শেষ করার চেষ্টা করব ইনশাল্লাহ, তাই অবশ্যই সাথে থাকবেন। এখন পরামর্শ, জাস্ট খাতা তৈরি করবেন। আমি যেরকম বলেছি, প্রতিটা টপিক্সের জন্য আলাদা আলাদা খাতা বানাবেন, অথবা বাংলাটাকে 2 ভাগে ভাগ করবেন, এক পাশে গ্রামার, এক পাশে সাহিত্য অংশ। আচ্ছা, এখন সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে দেখুন, ধ্বনির থেকে এসেছে, শব্দর থেকে এসেছে, বাক্যর থেকে এসেছে। বাক্যটা আপনার লিখিততেও পড়া লাগবে, জন্য এটা ভালো করে পড়বেন। সমাস থেকে প্রশ্ন বেশি এসেছে, প্রত্যয় থেকে, বানানো বাক্য শুদ্ধি, এটা খুব ভালো করে পড়বেন। এটা লিখিত পরীক্ষায় কাজে লাগবে, মেন্টাল অ্যাবিলিটিতে কাজে লাগবে, প্লাস রিটেনে লেখার ক্ষেত্রেও বানান শুদ্ধিটা খুব গুরুত্বপূর্ণ। এই টপিকটা খুব বেশি গুরুত্বপূর্ণ, এটা খুব ভালো করে পড়বেন। সমর্থক শব্দ, পরিভাষা, বাগধারা ও প্রবচন, এটিও লিখিত পরীক্ষায় পড়া লাগবে। তো এই টপিকগুলো আপনারা বেশি গুরুত্ব দেবেন এবং সেইভাবে পড়বেন। সামনের দিন আমরা ইংলিশের বিশ্লেষণ নিয়ে আসবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন, সবাই সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।